নমস্কার বন্ধুরা, রত্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পাবদা মাছের নিরামিষ ঝাল রান্না করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, নিরামিষ পাবদা মাছের ঝাল। নিরামিষ পাঁঠার মাংস যেমন আপনারা পেঁয়াজ রসুন ছাড়া আদা ও লঙ্কা দিয়ে বানিয়ে থাকি, সেই রকমই আমি এই রান্নার পেঁয়াজ রসুন ব্যবহার করব না, আদা ও লঙ্কা দিয়ে পদটি তৈরি করব। আসুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। এর জন্য লাগছে পাবদা মাছ। পাবদা মাছগুলোকে আমি আগেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল ও টমেটো পিউরি। ফোড়নের জন্য লাগছে কালো জিরে, হলুদ ও লঙ্কার গুঁড়োটা এখানে আমি পরে দিয়েছি। আমি কয়েকটি টমেটোর টুকরো করে কাঁচা লঙ্কা সহযোগে সেদ্ধ করে নিয়েছি, তারপর বেটে পিউরি বানিয়েছি। আমি এখানে ছোট টমেটো ব্যবহার করেছি, তাই 4 থেকে 5টা নিয়েছি। বড় টমেটো হলে 2-3টি ব্যবহার করবেন। মাছগুলোতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এতে 1 চামচ নুন ও 1 চামচ হলুদ দিয়ে দেব, যাতে মাছ তেলে ছাড়লে তেল না ছেটে। এবার মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, মাছ ছাড়ার আগে তেল ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছ তলায় লেগে যাবে এবং ভেঙে যেতে পারে। মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। একটি পাত্রে ধনে জিরে হলুদ ও সামান্য লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা ও গুলে রাখা মশলার মিশ্রণ। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা বুঝে দেবেন, আপনারা কতটা ঝোল বা গ্রেভি চান। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কিছু সময়ের জন্য ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে,
এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মিনিট 3 মতো ফুটিয়ে নিয়ে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ও 3টি কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিনিট 2 জন্য ঢাকা বন্ধ করে রাখব। খুব সহজ, খুব কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এই পদটি তৈরি করে ফেলা যায়। গরম গরম সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে এই পদটি সবার পছন্দের। আপনারা অবশ্যই এই পদটি বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেল